আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের আমার একটা অভিজ্ঞতার কথা শেয়ার করি। যেহেতু আমি চাকরিজীবী ছিলাম, তো চাকরি জীবনে অনেক অভিজ্ঞতাই হয়েছে। তো এর মধ্যে একটা বাস্তবিক অভিজ্ঞতা হইতেছে, সেটা হচ্ছে কারো কাছে, বিশেষ করে কলিগদের কাছে আপনার অফিসিয়াল ব্যাপারে বা অফিসের লোকজনের ব্যাপারে কোনো ধরনের কোনো গসিপ করবেন না। কারণ অফিসটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি কাজ করবেন, কাজ বিষয়ে কথা বলবেন, ওকে ফাইন। কিন্তু কাজের বাইরে যখন আপনি একজন আরেকজনের ব্যাপারে কথা বলবেন, খুবই সতর্কতা থেকে তারপরে বলতে হয়। কারণ আপনি যখন আপনার একটা কলিগের সাথে আর একটা কলিগের ব্যাপারে কথা বলবেন, যখন সেটা নেগেটিভ মাইন্ডে বা অন্য কোনো গসিপ হিসেবে কথা বলবেন, তখন আপনি জানেন না যে যে কলিগটার কাছে আপনি বলতেছেন সেই কলিগটাই গিয়ে আবার আপনার নামে ওই কলিগের কাছে কোনো কিছু বলবে না, এর কোনো গ্যারান্টি নেই। এরকম হয়, সে আপনার থেকে শুনবে তার কথা, আবার সে গিয়ে তার কাছে আপনার কথা বলবে এবং তার কাছ থেকে আপনার কথা শুনবে। তো এরকম কিছু অনেক মানুষ থাকে, শুধু এটা জবের ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায়, যে এমন কিছু মানুষ থাকে যারা কিনা আপনার সাথে গসিপ করবে, একটা বিষয়ে গসিপ করবে বা একজনের ব্যাপারে গসিপ করবে। সে কিন্তু এটা ভাববেন না যে সে আপনার ফ্রেন্ড, সে আপনার ফ্রেন্ড ভেবে কথা বলেন, আপনার থেকে কথা নেওয়ার জন্য কথা বলে। তারপরে সেই কথাগুলো নিয়ে সে আবার অন্যজনের কাছে বলে, এবং যে গসিপ প্রিয় মানুষ সে এই কাজটা করতেই থাকবে। সে তার কথা নিয়ে আবার অন্যজনকে বলবে। এরকম একটা প্রসেস চলে। কিন্তু আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন, আপনি কখনোই কারো ব্যাপারে এরকম গসিপ করবেন না। কারণ আপনি একটা জিনিস খেয়াল করেন যে একটা কোম্পানির সিইও, যে কিনা একটা কোম্পানির মালিক বা বড় কোনো পদের স্যার, সে কিন্তু কোনো এমপ্লয়ি, ছোটো এমপ্লয়ি বলেন বা পিয়ন বলেন, দারোয়ান বলেন, এদের ব্যাপারে কিন্তু গসিপ করে না। যে একজন পিয়ন, তার তার ব্যাপারে কিন্তু বলে না যে দেখো আজকে কি পোশাক পরে আসছে, ও কেমনে ভাত খায়, ও কেমনে হাঁটে। এরকম কিন্তু কোনো স্যার বা কোনো বড় ধরনের কোনো অফিসার কোনো ছোট অফিসারের ব্যাপারে বা ছোট কোনো এমপ্লয়ির ব্যাপারে এইভাবে কথা বলে না। তো আপনি যদি নিজেকে ওইভাবে তৈরি রাখতে পারেন যে আমি, যে মানুষটা এরকম ধরনের গসিপ করে একজনের ব্যাপারে আরেকজনের কাছে, আরেকজনের ব্যাপারে আরেকজনের কাছে, আপনি যদি এটা বুঝতে পারেন এবং তার থেকে যদি দূরত্ব মেনটেন রাখতে পারেন, তাকে যদি সেই পিয়নের জায়গায় রেখে আপনি যদি সেই বসের জায়গায় চলে যেতে পারেন, তাহলে আপনার লাইফটাতে প্রবলেম হওয়ার কথা না, এবং আপনি এইসব ব্যাপার থেকে দূরে থাকতে পারবেন। যে গসিপ জিনিসটা, যে জিনিসটা খুবই খারাপ, যে গসিপের মধ্যেও আপনি চাইলে পারেন যে এমন কিছু ফ্রেন্ড বানাতে যাদের সাথে আপনি কিছু কথা শেয়ার করতে পারবেন। কারণ এক জায়গায় কাজ করেন বা এক জায়গায় থাকেন, আপনাকে কিন্তু এমন কিছু ফ্রেন্ড তৈরি করতে হবে যাদের কাছ থেকে না আপনি সব কিছু শেয়ার করতে পারেন, এবং যাদের কাছে সব কিছু শেয়ার নাও করলে তাদের সাথে আপনার যে দৈনন্দিন জীবনের যে কাজগুলা, কথাগুলা, সেগুলা ভাগাভাগি করতে পারেন। তো এরকম কিছু বেছে বেছে কিছু ফ্রেন্ড রাখবেন নিজের সাথে, কিন্তু সবার সাথে এরকম ফ্রেন্ডলি হবেন না যে এক 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 জায়গায় ধরেন 10জন মানুষ মিলে একটা গসিপ করতেছে আরেকজনের ব্যাপারে। আপনি যদি সেই গসিপে থাকেন, তার মানে আপনিও ওই দলেরই। আর আপনি যদি দেখেন যে না, সবাই মিলে একজনের নামে বদনাম করতেছে, তার মানে এমন না যে আমি এখানে বসে গল্প করতেছি, তাদের নামে বলতেছি, কিন্তু আমি উঠে যাওয়ার পরে আবার আমার নামে যে কথা শুরু হবে না, এর কোনো গ্যারান্টি নাই। কারণ এই গসিপের জায়গায় এরকমই যে এক এক ধরনের গসিপ আছে যেখানে শুধু অন্যজনকে নিয়ে চর্চা করা হয়। অন্যজন কি করলো, আরেকজন কি করতেছে, কি খাইতেছে, কেমনে চলতেছে, ও এরকম কেন, ও এরকম কেন, মানে এই ধরনের গসিপ যেখানে হয়, সেখানে আপনি থাকা মানে আপনিও তাদের কাতারে।
তো তাদের কাতারে থাকা মানে যে আপনি ওখান থেকে উঠে যাওয়ার পরে যে আবার আপনার নামে শুরু হবে না, এর কোনো গ্যারান্টি নেই। তো অতএব এগুলা গসিপ আড্ডা থেকে দূরে থাকবেন, এবং এগুলা গসিপ যেখানে হবে সেখানে থেকে আপনারা সবসময় দূরত্ব মেনটেন করে চলবেন, এবং যতটুকু অ্যাভয়েড করা যায় ততটুকু অ্যাভয়েড করে চলবেন। পাশাপাশি আপনারা চাইলে পারেন যে একজন দুজন এমন ফ্রেন্ড বানাইতে যারা কিনা যাদের পেটে বোমা মারলেও আপনার কথাগুলো অন্য জায়গায় ছড়াবে না, এরকম দেখে শুনে তারপরে ফ্রেন্ডশিপ করা উচিত। তো ফ্রেন্ডশিপ হোক বা কলিগস হোক বা যে কোনো জায়গায় যে কেউ হোক না কেন, আপনি যখন সমাজে বাস করেন আপনার আশেপাশে অনেক এরকম ধরনের লোক থাকে। তো এক্ষেত্রে আমি বলবো নিজের কথাগুলো যদি বলাই লাগে সেগুলো আপনার ফ্যামিলির সাথে শেয়ার করেন। আপনার ফ্যামিলি কিন্তু অন্যজনের কাছে গিয়ে বলবে না যে আমার ভাই এরকম, আমার বোন এরকম, বা আমার ফ্যামিলির লোক এরকম। সে কিন্তু অন্যজনের কাছে গিয়ে আপনার নামে বদনাম করবে না। ফ্যামিলি যদি আপনার ভুল হয় ফ্যামিলি সেটা ধরে দেবে। তো আপনার যদি কোনো কথা বলার থাকে সেক্ষেত্রে আপনি আপনার ফ্যামিলিকে ফার্স্ট চয়েস হিসেবে নিতে পারেন, তারপরে বন্ধু বান্ধব, কলিগস হোক, আত্মীয় স্বজন হোক, তারপরে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।